দ্বাদশ সংসদ নির্বাচনের পর ব্যাপক রদবদল হয়েছে মন্ত্রিসভায়। অনেকে ছিটকে পড়েছেন, আবার অনেকে নতুন করে জায়গা করে নিয়েছেন। ইতোমধ্যে ৩৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নামও ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে ২৫ জন মন্ত্রী আর প্রতিমন্ত্রী রয়েছেন ১১ জন। কিন্তু অনেকের কৌতূহল, কি সুবিধা পান মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। দ্য মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স অ্যাক্ট অনুযায়ী গাড়ি, বাড়ি, চিকিৎসা খরচ সহ অন্তত ১৩ ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন তারা। একজন মন্ত্রী মাসে বেতন পান ১,০৫,০০০ টাকা। তিনি দৈনিক ভাতা পান ২,০০০ টাকা, নিয়ামক ভাতা মাসিক আরও ১০,০০০ টাকা। এছাড়া স্বেচ্ছাধীন তহবিল ১০ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫,০০০ টাকা পেয়ে থাকেন মন্ত্রীরা। সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি ছাড়াও ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পান তারা, যার যাবতীয় খরচও সরকার বহন করে। গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ সরকারি বাসভবনের যাবতীয় রক্ষণাবেক্ষণ খরচ সরকার বহন করে। সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৮০,০০০ টাকা পান। সেই সঙ্গে পান বাড়ি ব্যবস্থাপনা খরচ সহ সেবা খাতের বিল। এছাড়া অন্তত ২ জন গৃহকর্মীর ভ্রমণের খরচ পান মন্ত্রীরা। প্রতিমন্ত্রীরা প্রতি মাসে বেতন পান ৯২,০০০ টাকা। প্রতিমন্ত্রীর দৈনিক ভাতা ১,৫০০ টাকা। প্রতিমন্ত্রীর নিয়ামক ভাতা ৭,৫০০ টাকা। স্বেচ্ছাধীন তহবিল ৭.৫ লাখ টাকা। মোবাইল ফোন কেনার জন্য ৭৫,০০০ টাকা পান একজন প্রতিমন্ত্রী। তারাও গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ সরকারি ভবন পান। এর যাবতীয় রক্ষণাবেক্ষণ খরচ সরকার বহন করে। সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৭০,০০০ টাকা পান তারা। একজন উপমন্ত্রী বেতন পান ৮৬,৫০০ টাকা। উপমন্ত্রীর দৈনিক ভাতা ১,৫০০ টাকা, নিয়ামক ভাতা ৫,০০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৫.৫ লাখ টাকা। উপমন্ত্রীও মোবাইল ফোন কেনার জন্য ৭৫,০০০ টাকা পান। উপমন্ত্রীও সরকারি বাসা পেয়ে থাকেন। সরকারি বাড়িতে না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৭০,০০০ টাকা পেয়ে থাকেন। সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিলও তিনি পান। সানজিদা রহমান, প্রবাস খবর।